হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি। আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। বাবার বাড়িতে আজকে সারাদিনে কি কি কাজ করব, বাট কি করব, তো সব কিছু তুলে ধরবো আজকের ভিডিওতে। কি কোথা থেকে আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি, যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলের সঙ্গে থেকে যেতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যেতে পারেন। সকাল সকাল নাস্তা পানি শেষ করে আমাদেরকে ডিম সিদ্ধ দিয়েছে, তো ছোটো বোনকে নিয়ে খাচ্ছি। গতকাল আমি আমার বাবার বাসায় এসেছি, তো মায়ের আবদার রাখতে গিয়ে আমার আসতে হয়েছে। এখানে অনেক মেহমান আসবে, যার কারণে মা এক হাঁড়ি গরু মাংস রান্না করতেছে আর আমাকে মাছ বোনা করতে দিয়েছে। আমার আসার কোনো প্ল্যানে ছিল না, তো ভাবলাম একদিনের জন্য গিয়ে কী লাভ হবে যদি অনেক দিন যদি নাই থাকতে পারি। তারপরেও মায়ের রিকোয়েস্ট রাখতে গিয়ে আসতে হয়েছে, তাই মিস্টার হাজব্যান্ড এবং শাশুড়ির অনুমতি নিয়ে চলে এসেছি। টিউবওয়েলের স্বচ্ছ পানিতেও আয়রন আছে, ফিল্টার হওয়া স্বচ্ছ পানিতে কোনো আয়রন নেই। ছোটোবেলা যখন আমরা খেলাধুলা করতাম তখন অস্থির হয়ে টিউবওয়েলের পানি খেয়েছি, আর এখন তো ফিল্টারওয়ালা পানি ছাড়া টিউবওয়েলের পানিই খাওয়া হয় না, তা পিলও নেওয়া হয় না। এখনকার ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই, এই হঠাৎ বৃষ্টি চলে আসে আবার রোদ উঠে। আমি শুধু একদিনের জন্য আমার বাবার বাসায় এসেছি, তো হাজব্যান্ডের অনুমতি নিয়ে। তো আবার কিছু করার নাই, পরিস্থিতির শিকার হয়ে আবার আজকে বিকালে চলে যেতে হবে। তো যাই হোক, তারপর দুপুরে ক্ষুধা লেগে গেছে, খাবার খাচ্ছি। তো আমি তো একদমই আমার বাবার বাসায় আসলে একদমই চুপচাপ বসে থাকতে পারি না, হাঁটা চলা এগুলোই আমার বেশি ভালো লাগে। যে বাড়িতে জন্ম নিলাম, আদর যত্নে বড় হলাম, অথচ কিন্তু সেই বাড়িতে কোনোভাবেই স্থায়ীভাবে থাকতে পারে না। অথচ প্রত্যেকটা মেয়েকে অন্যের বাড়িতে আপন করে নিতে হয় সারাটা জীবন, তাই না? এটা আসলে প্রত্যেক মেয়েকে মানতে হবে অন্যের বাড়িকে নিজের বাড়ির মতন করে রাখতে। আর যদি না মানে তাহলে ওই জায়গায় স্থিরভাবে থেকে যেতে হবে। বাবার বাসায় আসলে কোনো কিছু খেতে মন চায় না, শুধু ছোটাছুটি করে গুটি গুটি পা দিয়ে হাঁটতেই বেশি ভালো লাগে। আমার বাবার বাসায় মাশাল্লাহ মোটামুটি সব কিছু আছে, তো কাজিনকে বললাম পেয়ারা পাট আমরা দুজন মিলে খাবো। পুকুর ঘাটে যখন দেখতেছি চটপটিওয়ালা এসেছে তখন তার লোভ সামলা যাবে না, তাই না? কারণ এই খাবারগুলো চটপটি পুস্ক হয়েছে মেয়েদের ইমোশনাল, তো আর কি করব, কাজিনকে দিয়ে আনিয়েছিলাম। চলে যেহেতু যাব তো একটু প্রকৃতি উপভোগ করে নিতেছি, কারণ আমার বাবার বাসায় যেহেতু সবুজ প্রকৃতির মাঝে, তো যে কেউ এমনিতেই মন ভালো হয়ে যাবে, কারণ চারদিক তাকালে সবুজের দৃশ্যগুলোই দেখা যায়। আমি যখন আমার বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে যাই তখন কিন্তু বিকালে যাই, আর যখন শ্বশুর বাড়ি থেকে আসি তখন কিন্তু সকালে আসি। কিন্তু আমার মতন এমন কাজ কে করেন প্লিজ কমেন্টে জানিয়ে দেবেন। মিস্টার হাজব্যান্ড সবসময় বলে, কেন আমার নিজের বাড়ি থেকে তোমার সকালে আসতে হবে আর তোমার বাবার বাড়ি থেকে কেন তুমি বিকালে যাইতে হবে? কারণ 1 ঘন্টা যদি বেশি বাবার বাড়িতে থাকতে পারি তাহলে আমরা কিন্তু এই কাজটা করতে একদমই ভুলি না, তাই না? পুকুরে বসেছিলাম আর মনে মনে ভাবতেছি বসে দিয়ে যদি মাছ ধরতে পারি, ধরার কি আর সুযোগ হবে? কারণ আমি তো চলে যাব, তো কখনো যদি ধরি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই জবা গাছের দিকে তাকিয়ে আমার কথাটা মনে পড়ে গেছে অতীতে, কারণ এই গাছটা হয়তো বা আমার ছোটো বোনে লাগিয়েছে না আমি লাগিয়েছি। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু আমরা একটা হিন্দু বাড়িতে প্রাইভেট পড়তাম, তো অনেক সকালে যাইতাম। এটা কারো দেখার ভয়ে বা লুকিয়ে এনেছিলাম, জানি না এটা কি বলবো আমি। এটা কিন্তু এখনো পর্যন্ত মানে প্রায় অনেক বছর হয়ে গেছে, কিন্তু আগের মতন ফুল ফোটে না, কিন্তু গাছটা জেতা আছে। তো রেডি সেজে হয়ে আমি গাড়ির জন্য ওয়েট করতেছি আর একটু হাঁটাহাঁটি করেছি, তারপর গাড়িতে উঠে এখন চলে যাচ্ছি।
আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্ত ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।